আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শামীম লার্নিংয়ের পক্ষ থেকে ধারাবাহিক অধ্যায়ভিত্তিক অঙ্ক সমাধানের লেকচারে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় 9 অনুশীলন 9.1-এর উদাহরণ 11-এর অনুরূপ অঙ্ক করব। উদাহরণ 11টা যে কতটা ইম্পর্টেন্ট যেটা আসলে বলে শেষ করা যাবে না। উদাহরণ 11টা বিভিন্ন বোর্ডে বিভিন্নভাবে এসে থাকে। আমি মনে করি যারা উদাহরণ 11 নাম্বার পারবে তারা যে কোনোভাবে আসুক না কেন অঙ্কটার সমাধান করতে পারবে। দেখো উদাহরণ 11টা যশোর বোর্ড 2023 সালে এসেছে। এক্স ইকুয়াল ট্যান থিটা এবং জেড ইকুয়াল সাইন থিটা হলে প্রমাণ করো যে এক্স প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস জেড হোল স্কোয়ার ইকুয়াল 4 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এভাবে এসেছে। তো চলো আজকে আমরা এই অঙ্কের সমাধান করব। সমাধান আমরা লিখব। দেওয়া আছে এক্স ইকুয়াল ট্যান থিটা এবং জেড ইকুয়াল দেওয়া আছে সাইন থিটা। এখন আমরা যেহেতু আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে লেফট সাইড সমান রাইট সাইড, তাহলে আমরা লেফট সাইড নিয়ে কাজ করব। লেফট সাইড সমান আমাদের দেওয়া আছে এক্স প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস জেড হোল স্কোয়ার, এটা আমাদের লেফট সাইড দেওয়া আছে। এখান থেকে আমরা প্রমাণ রাইট সাইড করব। তাহলে দেখো এখানে এক্স সমান দেওয়া আছে ট্যান থিটা, তাহলে এক্সের জায়গায় আমরা ট্যান থিটা লিখবো, প্লাস জেডের জায়গায় লিখবো আমরা সাইন থিটা, তারপর স্কোয়ার আছে মাইনাস ট্যান থিটা, এক্সের জায়গায় ট্যান থিটা মাইনাস জেডের জায়গায় সাইন থিটা, তারপর স্কোয়ার। দেখো এখানে কিন্তু আমাদের একটা সূত্র পড়েছে যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এখানে কোন সূত্রটা পড়বে। এটা সমান আমরা জানি 4ab, তাহলে 4 এটা হচ্ছে ট্যান থিটা, বিটা হচ্ছে সাইন থিটা। এখানে আমরা সাইড নোট লিখব 4ab ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন দেখো আমাদের রাইট সাইডে 4 আছে, 4 পেয়েছি। এখন আমরা এই যে রুটের ভিতরে যে এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার আছে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এখন দেখো আমরা এখানে রুট নিয়ে আসবো। রুট নিয়ে আসলে কি আমাদের পূর্ব রাশি কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কিন্তু চেঞ্জ কোনোভাবে করা যাবে না। আমরা পূর্বের রাশিতে যেন ফেরত যেতে পারি সেভাবে আমরা সমাধান করব। দেখো ট্যান থিটা আমরা উপরে স্কোয়ার দিলাম, স্কোয়ারের সাথে রুট কেটে যাবে, আমরা সাইনকেও ওইভাবেই লিখবো সাইন স্কোয়ার থিটা। পূর্বের রাশিতে কিন্তু এখন আমরা ফেরত যেতে পেরেছি। দেখো 4 আমরা ট্যান স্কোয়ার থিটাকে আমরা ঠিক রাখবো, ট্যান স্কোয়ার থিটা আমরা সাইন স্কোয়ার থিটাকে ভাঙবো, তাহলে সাইন স্কোয়ার সমান আমরা পাবো 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এখানে আমরা লিখব সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এখন আমরা এখান থেকে আমরা প্রমাণের দিকে চলে যাব। তাহলে এখানে 4 আমরা এই ট্যান স্কোয়ার দিয়ে দুটাকে গুণ করে দেব, তাহলে ট্যান স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। 4 আমরা এই প্রথম যে ট্যান স্কোয়ার আছে থিটা আছে এটাকে আমরা ঠিক রাখবো, পরে যে ট্যান স্কোয়ার থিটা আছে এটাকে আমরা ভাঙবো, তাহলে ট্যান স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ারকে আমরা ভাঙলে পাবো সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড কস স্কোয়ার থিটা। দেখো আমরা ট্যান স্কোয়ারকে ভেঙে পেয়েছি সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড
কস স্কয়ার থিটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এখানে আছে কস স্কয়ার থিটা। এখানে আমরা সাইড নোট লিখব ট্যান স্কয়ার থিটা ইকুয়াল সাইন স্কয়ার থিটা ডিভাইডেড কস স্কয়ার থিটা। এই জন্য ত্রিকোণমিতি অঙ্ক করতে গেলে অবশ্যই তোমাদেরকে সূত্রগুলো আয়ত্ত রাখতে হবে। সূত্র ছাড়া কিন্তু ত্রিকোণমিতিক অনুপাত কোনোভাবেই করা সম্ভব না। তাহলে দেখো এখান থেকে আমাদের যে প্রমাণ করতে বলা হয়েছে সেদিকে আমরা চলে যাব। তাহলে 4 এখানে কস স্কয়ার থিটা আমরা কেটে দেব। তাহলে এখানে থাকবে হচ্ছে ট্যান স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, এটা আমরা পেয়েছি। এখন আমরা রাইট সাইডে আমাদের কি চেয়েছে 4 রুট, আর ভিতরে হচ্ছে এক্স স্কয়ার মাইনাস জেড স্কয়ার, আমরা 4 পেয়েছি, রুট পেয়েছি। এখন ভিতরে যে এক্স স্কয়ার মানে জেড স্কয়ার আছে সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে দেখো এক্স সমান হচ্ছে ট্যান থিটা, জেড সমান হচ্ছে সাইন থিটা। তাহলে এখানে দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, কিন্তু আমরা সূত্র ফেলতে পারি ট্যান স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। আমরা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কি জানি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো সরি, এ লাইন না লিখলেও হবে, আমরা জাস্ট এখানে এই ট্যানের জায়গায় এক্স বসিয়ে দেব। তাহলে এক্স স্কয়ার মাইনাস সাইনের জায়গায় আমরা জেড বসিয়ে দেব। এটা আমাদের কি প্রমাণ যে 4 রুট ওভার এক্স স্কয়ার মাইনাস জেড স্কয়ার, এটা আমাদের কি রাইট সাইড। আমরা লেফট সাইড নিয়ে অঙ্ক করেছি এবং রাইট সাইড আমরা প্রমাণ করতে পেরেছি। তাহলে সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, এটা আমাদের কি প্রুফড। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সমাধানটা বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে সমস্যা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।